একের পর এক যুদ্ধে বিশ্বজুড়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে ইউরোপ। ইউক্রেনের যুদ্ধের মধ্যেই রেকর্ড সামরিক ব্যয়ের অনুমোদন দিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছর দেশটির মোট বাজেটের 1/3 ব্যয় করবে অস্ত্র গোলাবারুদের পেছনে। লাফিয়ে লাফিয়ে প্রতিরক্ষায় খরচ বাড়াচ্ছে ইউরোপের অন্য দেশগুলো। নেটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছে জোটের মহাসচিবও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিপুল অস্ত্র গোলাবারুদ খরচ করলেও পারমাণবিক শক্তিধর দেশটির সক্ষমতা কমেনি এতটুকু। এবার প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে মস্কো। আগামী 3 বছরের বাজেট অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে 2025 সালে প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে $126 বিলিয়ন, যা পুরো বাজেটের 32.5%। গত বছরের তুলনায় বেড়েছে প্রায় $28 বিলিয়ন, অর্থাৎ 25%। পুতিন যখন অস্ত্র গোলাবারুদের পেছনে খরচ বাড়িয়ে চলেছেন, রাশিয়ার ভয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে চাইছে ইউরোপের অন্য দেশগুলো। ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সির প্রতিবেদন বলছে 2023 সালে প্রতিরক্ষা খাতে $279 বিলিয়ন খরচ করেছে ইউর সদস্য দেশগুলো, যা আগের বছরের চেয়ে 10% বেশি। বলা হচ্ছে চলতি বছর এই ব্যয় বেড়ে দাঁড়াবে $326 বিলিয়ন। সামরিক ব্যয় বৃদ্ধির তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিবের দাবি, সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা যথেষ্ট নয়। আগেও বহুবার বলেছি, আমার বিশ্বাস প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচ করা যথেষ্ট নয়। আমার ধারণা নেটোর অনেক সদস্যই এখন বিষয়টি অনুধাবন করতে পারছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের যা আছে তা আপাতত হয়তো আত্মরক্ষার জন্য যথেষ্ট, তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যয় বাড়াতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত ইউক্রেন যুদ্ধ। এর জেরে সামরিক ব্যয় বৃদ্ধির দিকে নজর দিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পরাশক্তিদের অস্ত্র গোলাবারুদ তৈরির এই প্রতিযোগিতা তৈরি করছে বড় ধরনের সংঘাতের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।